হয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শুভ সন্ধ্যা। নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কার ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ আসছে। अच्छा अच्छा, एक मिनट मैडम। আচ্ছা ম্যাডাম, এখন ঠিক আছে? এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? কোনো অসুবিধা আছে সাউন্ডে? Am I audible? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে 24, তাহলে আপনাদের আর মানে একটা ক্লাস, তার পরের ক্লাসেই এক্সাম। আচ্ছা, আমি আপনাদেরকে একবার সিলেবাসটা শেয়ার করছি। তো জাস্ট এখানেই মানে স্ক্রিনে দেখাচ্ছি, কোনগুলো আমাদের হয়নি সেটা একটু বলবেন। মানে আশা করি আমরা সবটাই কভার করেছি, দু একটা স্তোত্র হয়তো আমাদের বাকি রয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম 3টি অধ্যায়। তো 3টি অধ্যায় আমরা সবগুলো শ্লোক আমরা ক্লাসে করিনি, কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় মোটামুটি আমরা করে গেছি। শেষের অধ্যায়টা হয়তো কিছুটা শ্লোক বাকি আছে, সেটা ক্লাসে আর পড়া হয়নি। তো ধরে নিতে হবে যে 3টে অধ্যায় আমাদের হয়েছে। এরপরে আমাদের সংস্কৃত স্তোত্রগুলির মধ্যে গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র হয়েছে, রামকৃষ্ণ স্তোত্র দশকম হয়েছে, মদন মোহনাষ্টকম এটা হয়নি, শিব পঞ্চাক্ষর স্তোত্র হয়েছে, শিবতাণ্ডব স্তোত্র হয়েছে। আচ্ছা, মহিষাসুর মর্দিনী স্তোত্র হয়নি, ভবান্যাষ্টকটা হয়নি, নির্বাণ ষটকম হয়নি, হয়েছে সরি। তাহলে বাকি স্তোত্রগুলির মধ্যে বাকি আছে মদন মোহনাষ্টকম আর মহিষাসুর মর্দিনী স্তোত্র। আর নির্বাচিত লৌকিক ছন্দ যেগুলো রয়েছে তার মধ্যে অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, বংশস্থ, ভুজঙ্গ প্রয়াত, বসন্ত তিলকা, তোটক, পঞ্চচামর, মালিনী, মন্দাক্রান্ত আমাদের হয়নি, তাই না? শিখরিণী, শার্দুল বিকৃত হয়েছে। বৈদিক মন্ত্র মানে শান্তি মন্ত্র ফার্স্ট 2টি হয়েছে আমাদের। তাহলে 2টি স্তোত্র আমাদের হয়নি, তাই তো? আর মন্দাক্রান্ত ছন্দ আমরা দেখবো না। আর 2টো স্তোত্র বলতে মদন মোহনাষ্টকম আর মহিষাসুর মর্দিনী স্তোত্র।
এই দুটি আমাদের বাকি রয়ে গেছে। আচ্ছা, মদন মোহন অষ্টকম প্রত্যেকে শুনেছেন, খুব প্রসিদ্ধ স্তোত্র একটা। ঠিক আছে, এটা সুরটাও মানে তেমন একটা কঠিন না, শব্দগুলো খুব সহজ, কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট একটা পড়ছি, আপনারা নিজেরাই সবগুলো পড়তে পারবেন। আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব, এক এক করে বলবেন। দেখুন, মানে সুরটা সবাই জানেন, আমি একবার অভ্যাস করে নেব সবাই মিলে আমরা। দেখুন, अथ श्रीमदनमोहनाष्टकम् जय शङ्खगदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय चन्दनचर्चित कुण्डलमण्डित कौस्तुभशोभित देहि पदम् जय पङ्कजलोचन मारविमोहन पापविखण्डन देहि पदम् जय वेणुनिनादक रासविहारक वङ्किमसुन्दर देहि पदम्। দেখুন, রিদিমটা খুব সুন্দর, খুব সহজ, শব্দগুলো খুব সহজ, আপনারা অনায়াসেই পড়তে পারবেন। আচ্ছা, অভ্যাস একবার করা হয়ে যাক নাকি? প্রথম শ্লোকটা আমরা একবার অভ্যাস করি সবাই মিলে। একজন আনমিউট করুন, আর বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন। একবার অভ্যাস করে নিয়ে তারপরে প্রত্যেকে এক এক করে একটি করে শ্লোক বলবেন। আচ্ছা, প্রথমে কে বলবেন? আনমিউট কে করছেন? কেউ হ্যাঁ একজন? স্যার, আমি বলবো? আদিত্যবাবু, ঠিক আছে, চলুন। প্রত্যেকে মিউট অবস্থাতে অভ্যাস করুন। अथ श्रीमदनमोहनाष्टकम् अथ श्रीमदनमोहनाष्टकम् जय शङ्खगदाधर जय शङ्खगदाधर नीलकलेवर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् पीतपटाम्बर देहि पदम् जय शङ्खगदाधर नीलकलेवर जय शङ्खगदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् पीतपटाम्बर देहि पदम् जय चन्दनचर्चित जय चन्दनचर्चित कुण्डलमण्डित कुण्डलमण्डित कौस्तुभशोभित देहि पदम् कौस्तुभशोभित देहि पदम्। আচ্ছা, এবারে একটা করে লাইন। আচ্ছা, অন্য একজনকে আনমিউট করুন। এবারে একটা করে লাইন, দুটো লাইন আমরা দুবারেই পড়বো। আনমিউট করুন একজনকেও। আচ্ছা, অদ্রিজা, ঠিক আছে। একটা করে লাইন বলবো, তুমি বলবে, বাকিরা মিউট অবস্থাতেই বলছে। जय शङ्खगदाधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदम् जय शङ्खगदाधर नीलकलेबर पीतपटाम्बर देहि पदम् जय चन्दनचर्चित कुण्डलमण्डित कौस्तुभशोभित देहि पदम् जय चन्दनचर्चित कुण्डलमण्डित कौस्तुभशोभित देहि पदम्।
আচ্ছা, এবারে পুরো শ্লোকটা বলছি একবার, বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই বলবেন। অদ্রিজা গোটা শ্লোকটাই বলবে শোনার পরে। হ্যাঁ। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপতাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভ শোভিত দেহি পদম। বাহ। আচ্ছা আদিত্য বাবু পরের শ্লোকটা বলুন, 2 নম্বর শ্লোকটা বলুন। এক মিনিট। জয় জয় পঙ্কজলোচনা বলুন। জয় পঙ্কজলোচন বলুন। পুরোটা বলবো? হ্যাঁ পুরোটাই বলুন, আমি জাস্ট শুরুটা করে দিয়েছি। জয় পঙ্কজলোচন মারবিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেণুনিনাদক রাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। বাহ, খুব সুন্দর। আচ্ছা নেক্সট মানস বাবু 3 নম্বর শ্লোকটি বলুন। জয় জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত দৈবত সেবিত দেহি পদম জয় বিশ্ব বিমোহন মানস মোহন সংস্থিতি কারণ দেহি পদম। বাহ। আচ্ছা নেক্সট মৌসুমী ম্যাডাম 4 নম্বর শ্লোক। জয় ভক্ত জনাশ্রয় নিত্য সুখালয় অন্তিম বান্ধব দেহি পদম জয় দুর্জন শাসন কেলি পরায়ণ কালীয় মর্দন দেহি পদম। বাহ। নেক্সট 5 নম্বর শ্লোক সৌমিত্র বাবু। জয় নিত্য নিরাময় দীন দীন দয়াময় দয়াময় চিন্ময় মাধব দেহি পদম জয় পামর পাবন ধর্ম পরায়ণ দান পশুধন দেহি পদম। বাহ। আচ্ছা নেক্সট টুম্পা ম্যাডাম 6 নম্বর শ্লোকটা। আচ্ছা জয় জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম। আচ্ছা আরেকবার, মানে আপনি ওই গোপ বধূ প্রিয় ওখানে হ্রস্ব দীর্ঘের সমস্যা করেছেন, যেগুলো দীর্ঘ আছে টানুন, হ্রস্বগুলোকে টানবেন না। জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন দেহি পদম। আচ্ছা বৃন্দাবনধান, বৃন্দা আকার দীর্ঘ হবে, ঠিক আছে? বৃন্দাবনধানতে যেগুলো দীর্ঘ টানুন, দেখবেন অটোমেটিক্যালি দেখবেন সুরটা হয়ে যাচ্ছে, আপনাকে ওই মানে রিদিমের জন্য ভাবতে হচ্ছে না। দেখুন আমি একবার বলছি, দেখুন। ধন দেহি পদম বাহ। জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো হয়েছে, আমি একবার বলছি তাও দেখুন। জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয়া বৃন্দাবন ধন দেহি পদম জয় সত্য সনাতন
দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম। ওকে, আচ্ছা নেক্সট সুনিতা ম্যাডাম 7 নম্বর শ্লোকটা দেখুন, বলতে পারেন কি? আচ্ছা, জয় সেবক বৎসল করুণা সাগর বাঞ্ছিত পূরক দেহি পদম, জয় পূত ধরাতল দেব পরাৎপর সত্য গুণাকর দেহি পদম। বাহ, আচ্ছা আমি একবার পড়ছি দেখুন। জয় সেবক বৎসল করুণা সাগর वाञ्छित पूरक देहि पदम, जय पूत धरातल देव परात्पर सत्वगुणाकर देहि पदम। আচ্ছা এরপরে 8 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোকটা অদ্রিজা বলো। হ্যাঁ স্যার। আমি শুরু করে দিচ্ছি, দেখো। জয় গোকুল ভূষণ, জয় গোকুলভূষণ कंस निषूदन सात्य जीवन देहि আচ্ছা সাত্ব पदम। নেই, এটা সাত্বত, তয় তয় ব, তাহলে সাত্ব, সাত্বত, সাত্বত জীবন দেহি পদম। सात्वत जीवन देहि पदम। নেক্সট जय जोग परायण संस्कृति वारण ब्रह्म निरंजन देहि पदम। বাহ, আচ্ছা তাহলে দেখছেন এই সূত্রটা খুব সোজা, সুরটাও খুব সুন্দর, সোজা একেবারে। তাহলে মদন মোহন অষ্টকম। এরপরে নেক্সট আমাদের আর একটা বাকি আছে, শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্র, তাই তো? আচ্ছা এটা তো সুর প্রত্যেকে জানেন, তাই তো? সুর নিয়ে কারো কোনো অসুবিধা নেই আশা করছি। আচ্ছা তো আমি একবার প্রথম শ্লোকটা বলছি, তারপরে প্রত্যেকে এক এক করে শ্লোক বলবেন। আর যেহেতু মানে খুব কঠিন নেই, দেখবেন আপনারা এতদিন চ্যান্টিং করছেন তো, মানে একটা ভয় ছিল আগাগোড়া, মানে মহিষাসুর মর্দিনী স্তোত্র খুব কঠিন, একটা ভয় ছিল। আশা করি আর সেই ভয়টা নেই কারো, আপনারা এখন মানে উইথ কনফিডেন্স পড়তে পারেন নতুন শ্লোক। দেখুন প্রথমটা বলছি। अथ श्रीरामकृष्णकविविरचितं श्रीमहिषासुरमर्दिनी स्तोत्रम्। अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे श्रुतिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা এখানে একটা জিনিস, এই যে ভয় হ্রস্ব করা আছে ওটা দীর্ঘ হবে, কেমন? ওটা এখানে ভুল আছে, এটা দীর্ঘ উকার হবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এটার মানে আর অভ্যাস করার প্রয়োজন নেই, প্রত্যেকে একটা করে শ্লোক বলবেন তাহলেই হয়ে যাবে। দেখুন হ্রস্ব দীর্ঘ জিনিসটাকে মেনটেন করতে হবে, তাহলে দেখবেন অনায়াসেই সুরে বা রিদিমে কোনো অসুবিধা হচ্ছে না। একটা নির্দিষ্ট ঠিক আছে, আমি আরেকবার বলছি শ্লোকটা।
আচ্ছা, আমি দ্বিতীয় শ্লোকটা বলি, ঠিক আছে? প্রথমটা খুব প্রসিদ্ধ, তো প্রত্যেকে শুনে শুনে প্রত্যেকের একটা অভ্যাস হয়েই আছে। আমি দ্বিতীয় শ্লোকটাই বলি। সুরবরবর্ষিণি দুর্ধরধর্ষিণি দুর্মুখমর্ষিণি হর্ষরতে ত্রিভুবনপোষিণি শঙ্করতোষিণি কিলবিষমোষিণি ঘোষরতে ধনুজনিरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, এবারে তাহলে প্রত্যেকে দ্বিতীয় শ্লোক থেকে বলার চেষ্টা করুন। দেখুন বাংলা স্ক্রিপ্টে আছে, একটু জাস্ট শব্দগুলো দেখে দেখে একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলুন। যদি মধ্যে মধ্যে থামতে হয় অসুবিধা নেই, কিন্তু মানে স্লো বলুন, ঠিক আছে? তাড়াহুড়ো করার দরকার নেই, তাতে আমাদের শব্দগুলো কঠিন, তো শব্দগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এই জন্য ধীরে ধীরে বলার চেষ্টা করুন। আচ্ছা, আদিত্যবাবু দ্বিতীয় শ্লোকটা বলুন। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमासिनि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिनि घोषरते धनुजनिरोषिणि दितसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, নেক্সট অদ্রিজা বলো। ऐजगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते। নেক্সট মধুমধুরে বলো। मधुमधुरे मधुकैटभ गञ्जिनि कैटभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। অদ্রিজা কি মানে এই পরের শ্লোকগুলো কখনো পড়েছিলে আগে? হ্যাঁ, ঠিক, মানে পুরোটাই পড়েছো আগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই জন্য, না হলে মানে একটু প্রথম দিকে এতটা ফ্লুয়েন্ট হয় না ফার্স্ট টাইম পড়লে। ঠিক আছে, নেক্সট গৌরব বাবু পরের শ্লোকটা বলুন। আচ্ছা, ऐषत खंड विखंडित रुंड वितुंडित शुंड गजाधिपते रिपुगज गंड विदारण चंड पराक्रम शुंड मृगाधिपते निज भुज दंड निपातित खंड विपातित मुंड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। এরপরে মানস বাবু পরের শ্লোকটা। ঐরণ দুর্মদ শত্রুবধোদিত দুর্ধর নির্জর শক্তি ভৃতে চতুরা বিচার ধুরীন মহাশিব দূতকৃত প্রমথাধিপতে ধুরিত দুরীহ দুরাশয় দুর্মতি দানব দূত কৃতান্ত মতে জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যক পরদিনি শৈলসুতে।
বাহ। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম। বৈরী বধূবর আই শরণাগত বৈরী বধূবর বীর বরাভয় দায় করে ত্রিভুবন মস্তক শূল বিরোধী শিরোধিকৃতা মাল কেটে গেল। আচ্ছা দেখুন, কিছুই না, দীর্ঘগুলোকে টানলেই হবে, হ্রস্বগুলোকে টানা যাবে না। হ্যাঁ হ্যাঁ, দেখুন শূল বিরোধী শিরোধিকৃতা মাল, এই জায়গাটা আচ্ছা, প্রথম থেকে একসাথে হবে। দীর্ঘবর্ণ থেকে বলুন। হ্যাঁ, প্রথম থেকে বলছি। আই শরণাগত বৈরী বধূবর বীর বরাভয় দায় করে ত্রিভুবন মস্তক শূল বিরোধী শিরোধিকৃতামল শূল করে দুমি তামার দুন্দুভিনাদা মুখরীকৃত না, মুখরীকৃত মুখরি দীর্ঘ আছে। হ্যাঁ, মুখরীকৃত দিঙ্নি করে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে। দেখুন, হ্রস্ব দীর্ঘ ঠিক রাখলে রিদমটা নিয়ে আর ভাবার দরকার নেই, ওটা মানে বাই ডিফল্ট হয়েই যাবে ওটা। দেখুন আমি বলছি একবার, ঐ শরণাগত বৈরী বধূবর বীরবরা ভয়দায় করে ত্রিভুবন মস্তক শূল বিরোধী শিরোধিকৃতামল শূল করে দুমি তামার দুন্দুভিনাদ মুহুর্মুখරීকৃত দিঙ্নি করে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। ওকে, নেক্সট সৌমিত্র বাবু, পরের শ্লোকটা বলুন। ऐ निजहङ्कृति मात्र निराकृत ध्रुम्ब विलोचन ध्रुम्बशते समर ময়রা ফেলা কেমন ওটা, ধুমরা সাথে ধ্রুম্রশতে সমর বিশোষিত শোণিত বীজ সমুদ্ভব শোণিত বীজলতে শিব 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 শুম্ভ নিশুম্ভ মহাবতর্পিত ভূত পিশাচরতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। বাহ। নেক্সট সেজতি, পরের শ্লোকটা বলো। ধনুরনুসঙ্গরণক্ষণ সঙ্গ পরিস্ফুরদঙ্গনটৎকটকে কনকপিশঙ্গপৃষৎকনিশঙ্গ রসদ্ভটশৃঙ্গহতাবটুকে कृतचतुरङ्गबलक्षितिरङ्गघटद्वहुरङ्गरटद्वटुके जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। বাহ, খুব সুন্দর। নেক্সট সুনিতা ম্যাডাম, পরের শ্লোকটা। জয় জয় জপ্য জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে ঝন ঝন ঝিঞ্ঝিমে
ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে নটিতট আচ্ছা, না নটিত নটার্ধ নটিত নটিত নটার্ধ নটি নট নায়ক নাটিত नाट्य सुगान रते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ। আচ্ছা সুনিতা ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? হ্যাঁ স্যার, গলাটা একটু অসুবিধা, একটু কাশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট টুম্পা ম্যাডাম, পরের শ্লোকটা। ওই সুমান 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 হর কান্তি সুতে শ্রীত রজনী 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 কর ব্রজ্রবৃতে সুনয়ন বিভ্রম সুনয়ন বিভ্রমর ভ্রমর 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 ভ্রমরাধিপতে জয় 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 হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, এটা রিদিমটা একেবারেই হলো না ম্যাডাম, শব্দগুলো সব একই আছে, ঠিক আছে। খুব সুন্দর লাগবে রিদিমে পড়লে, মানে অসাধারণ লাগবে শ্লোকটা, যেহেতু সবগুলো একই শব্দ আছে তো পরপর। দেখুন, আই সুমানাস 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 সুমনোহর কান্তি ইউতে শ্রিত রজনী 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 কর বজ্রবৃতে সুনয়ন বিভ্রমর ভ্রমর 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 ভ্রমরাধিপতে জয় জয় হে महिषासुरमर्दिनि রম্যকপর্দিনি শৈলসুতে। আচ্ছা ম্যাডাম, আরেকবার বলুন, ওখানে কি বলবেন সন্ধি করে? সুমানাস সুমানাস সুমানাস, মানে বিসর্গের পরে দন্তের স আছে, মানে তাহলে বিসর্গ দন্তের স উচ্চারণ করা হবে। সুমানাস 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 সুমানো হর কান্তি ইউতে। বলুন। ওই সুমানাস সুমানাস সুমানস সুমানস সুমনোহর কান্তিয়তে শ্রিত রজনী 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 কর বজ্রবৃতে সুনয়ন বিভ্রমর সুনয়ন না, সুটার হর্ষ আছে, তাহলে ওখানে কোনো টানবেন না। সুনয়ন বিভ্রমর ভ্রমর, বলুন। সুনয়ন সু টানবেন না, সুনয়ন। সুনয়ন আবার সুটা টানছেন, সু টানা যাবে না একদম। সুনয়ন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাধিপতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা বাহ। এখন আমাদের কিন্তু অনেকগুলো শ্লোক আছে, সম্ভবত 21টা সম্ভবত। আচ্ছা, আর একবার করে প্রত্যেকে পড়লে পুরো স্তোত্রটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। প্রত্যেকে একবার করে একটা করে শ্লোক পড়ে ফেলুন, ভুল হলে আমি বলে দিচ্ছি। আদিত্য বাবু, 11 নম্বর শ্লোকটা বলুন। महित महाव वल्लभ तल्लक वल्लिक ललित भल्लिरते विरचित वल्लिक पल्लिक मल्लिक झिल्लिक भिल्लिक वर्गवृते श्रुतकृत पुल्लसो मुल्लिश तारुण तल्लज पल्लव सल्ललिते जय जय हे महिषासुरमर्दिनि রম্যকপর্দিনি শৈলসুতে। বাহ। আচ্ছা, এরপরে অদ্রিজা, পরের শ্লোকটা। अविरल गंड गलन मद में दूरमत्तमतंग जराजपते
त्रिभुवनभूषणभूतकलानिधि रूपपयोनिधिराजसुते अयि सुदती जन लालसमान समोहन मन्मथराजसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ। নেক্সট গৌরব বাবু। हाँ सर। कमलदलामलकोमलकान्ति कलाकलितामलभालतले सकलविलास कलानिलक्रयम আচ্ছা, কলা নীলায়া নীলায়া हाँ শব্দ আছে ওখানে। हाँ সকল বিলাস কলা নীলায়া ক্রম কেলি চলত কলহম সকুলে। सकल विलास कलानिलय क्रम केलि चलत कलहंसकुले अलिकुल संकुल कुबलय मंडल मौलिमिलद्व कुलालिकुले जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ। আচ্ছা, নেক্সট মানস বাবু। কর মুরলী রব বীজিত কূজিত লজ্জিত কোকিল মঞ্জুমতে মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জ গতে নিজ গণ ভূত মহাশবরী গণ রঙ্গন সম্ভৃত কেলিরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে। বাহ, অসাধারণ। দেখুন, প্রত্যেকে আপনারা নিজেরাই শ্লোকগুলো পড়ে ফেলছেন, অনায়াসেই পড়ছেন, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে না। আচ্ছা, নেক্সট মৌসুমী ম্যাডাম। হ্যাঁ, ওইটা কটিতটপিত দুকুল বিচিত্র ময়ূখ তিরস্কৃত চণ্ডারুচে প্রণত সুরাসুর মৌলি মনিস্ফুর দংশুল সন্নখ চন্দ্র রুচে জিত কনকাচল মৌলি মদর জিতর্নি জিত কনকাচল মৌলি মদর জিতনর মৌলি মদর জি। এটা তালে বলুন। জিত কনকাচল মৌলি মদর জিত নির্ভর কুঞ্জর কুম্ভকুচে জয় জয় হে महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ। নেক্সট সৌমিত্র বাবু। হ্যাঁ স্যার। বিজিত সহস্রক করৈক সহস্র করৈক নুতে কৃত সুর তারক সঙ্গর তারক শুন সুতে সুরথ সমাধি সুজাতরতে জয় জয় হে महिषासुरमर्दिनि রম্যকপর্দিনি শৈলসুতে। বাহ, খুব সুন্দর। নেক্সট সেজতি, পরের শ্লোকটা।
पदकमलं करुणानिलये वरिवस्यति योनिदिनं सुशिवे अयि कमले कमलानिलये कमलानिलयस्कथन अयि कमले कमलानिलये कमलानिलयस् স্যার এখানটা মেলাতে পারছি না। কেন? ঠিকই তো যাচ্ছ। ऐ कमले कमलानिलये कमलानिलयस्य कथं न भवेत्। হ্যাঁ अयि कमले कमलानिलये कमलानिलयस् कमलानिलयस् कथन আচ্ছা, কমলের শয়ের উচ্চারণটা করতে হবে তো। यस এভাবে আসছে कमलानिलयस्य कथं न भवेत्। कमलानिलयस् তুমি শয়ের कथन উচ্চারণটা করছোই না, শয়ের উচ্চারণটা করো আগে। कमलानिलयस्य स कथं न भवेत्। ও कमलानिलयस् কিন্তু ওটা তো বিসর্গের জন্য হচ্ছে, বিসর্গ দন্তেশ হয়ে যাচ্ছে, কিন্তু দন্তেশের উচ্চারণটা তো করতে হবে। স্যার এখানে একটা কথা আমি একটু জিজ্ঞাসা করব, একটু বলুন ম্যাডাম। শুনে নেব। বলছি কি যে যে বিসর্গর পরে যে 3টে স যদি থাকে তাহলে ওই সেই সটাই আবার দ্বিতীয়বার হ্যাঁ, উচ্চারিত মানে হবে নাকি? বিসর্গটা সন্ধি বিসর্গর হয়ে সেই হ্যাঁ সকালেই হ্যাঁ, রূপান্তরিত হচ্ছে। মানে সেটা তালব্যস্যাও হতে পারে, পেটকার হ্যাঁ, তালব্যের সাথে হলো মূর্ধন্যস্যাও হতে তালব্যের পারে। দন্তের হ্যাঁ সাথে হলো দন্তেশ, আচ্ছা, মূর্ধন্য স থাকলে মূর্ধন্য স। আর সেই সটাই উচ্চারিত হবে। আচ্ছা বেশ। সে যদি হচ্ছে কি করছো, সন্ধি সকারটা বলছো, তারপরে যে দন্তেশ আছে সেটাকে তো বলছো না, ওই জন্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ अयि कमले कमलानिलये कमलानिलयस्य कथं न भवेत् तव पदमिव परं पदमित्यनु शीलयतो मम किं न शिवे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ। নেক্সট সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। कनकलसत् कलशीका जलैरनु सिञ्चिति तेङ्गण रङ्गभुवम् भजति सखीन् कुम्भतटीक् परिरम्भ सुखानुभवम् तव चरणं शरणं करवाणि मृडानि सदा मयि देहि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ঠিকই আছে, খুব সুন্দর, মানে রিদিম ঠিক থাকছে। শুধু প্রথমবার করছেন বলে শব্দগুলো একটু আটকে আটকে যাচ্ছে, কিন্তু মানে আর একবার দুবার জাস্ট অভ্যাস করে দেখবেন, মানে সুন্দর, রিদিমটা সুন্দর থাকছে একেবারে, তো অসুবিধা কিছু হচ্ছে না। আচ্ছা, নেক্সট টুম্পা ম্যাডাম। তব বিমলেন্দুকুলম্বদনে আপনি হর্ষগুলোকে দীর্ঘ করছেন, বিটা হর্ষ না দীর্ঘ? তব বিমলেন তব বিটাকে টানবেন না, হর্ষ যেখানে হবে সেখানে একদমই টানবেন না, মানে তব বি, একেবারে একই একটা ফ্লোতে চলবে কি, তব বিমা, মানে যেহেতু চারটেই হর্ষ, তাহলে ওখানে আমরা কিরকম বলবো, থেমে যান। কুলম্বদনেন্দুমলং সকলং নুকুলয়তে কিম পুরুহূত পুরিন্দুমুখী সুমুখী বিহরসু বিমুখী ক্রিয়তে
মম তু মতং শিবনামধনে ভবতি কৃপয়া কৃমু ন ক্রিয়তে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এই হ্রস্ব দীর্ঘের সমস্যা করছেন। তাহলে হ্রস্ব যেখানে হবে সেখানে একদমই টানবেন না। দেখুন এখানে, দেখুন প্রথমবারে ত ব বি মা চারটেই হ্রস্ব, তাহলে এখানে একদম ত ব বি মা উচ্চারণটা এরকমই হবে। মানে এমন ভাবে উচ্চারণ করবেন যেন তব বিমা, যেন মানে এটা একটাই ওয়ার্ড, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে উচ্চারণটা শুনে এরকমই মনে হবে আর কি, তব বিমা এরকম। তব বিমা লেতে গিয়ে আমি টানবো, কেন ওটা দীর্ঘ আছে। তব বিমলেন্দুকুলম বদনেন্দুমলম সকলন্ননুকূলয়তে কিমু পুরুহূতপুরিন্দুমুখী সুমুখী ভিরসো বিমুখী ক্রিয়তে মম তু মতম শিবনামধনে ভবতি কৃপয়া কিমু ন ক্রিয়তে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, আপনি আরেকবার বলুন। তব বিমলেন্দুকুলম বদনেন্দুমলম সকলং অনুকূলয়তে কিমু পুরুহূতপুরিন্দুমুখী সুমুখী ভিরসো বিমুখী ক্রিয়তে মম তু মতং শিবনামধনে ভবতি কৃপয়া কিমু ন ক্রিয়তে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, এরপরে 20 নম্বর শ্লোক। অদ্রিজা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো 20 নম্বর শ্লোকটা বলো। अयि मयि दीनदयालुतया कृपयि अयि मयि दयालुतया कृपयैव त्वया भवितव्यं मे अयि जगतो जननी कृपायसि यथासि तथानुमितासि रते यदुचितमत्र भवत्तुरीकुरुतादुरुतापमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, আমি আবার বলছি। अयि मयि दीनदयालुतया कृपयैव त्वया भवितव्यमु मे अयि जगतो जननी कृपयासि यथासि तथानुमितासि रते यदुचितमत्र भवत्युरीकुरुतादुरुता पमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। তাহলে আমাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট, তাই তো? মন্দাক্রান্তা ছন্দটা বাদ দিয়ে।
শুধু এইটা আমাদের বাদ যাচ্ছে, মন্দাকৃত ছন্দ আমাদের বাদ। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলুন ম্যাডাম। বলছি যে ওই অনুসারের পরে অন্তুস্থ জ ল আর ব থাকলে অন্তুস্থ জ ল ভয়ের উপরে যে অনুসারে জায়গায় চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ হয়, ওই উচ্চারণটা করতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আমি কয়েকটা শব্দ লিখছি, লিখেই বোঝাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখুন ম্যাডাম, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ধরুন আমাদের যেটা একটা মানে গীতার মঙ্গল শ্লোকে যেটা আমাদের ছিল, কি ছিল? বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। তাহলে আমাদের ফার্স্ট একটা এক্সাম্পল কৃষ্ণ বন্দে, এটা একটা আছে। দেখুন কিছুই না, মানে আমরা এখন থেকে কি জানবো যে য় ব ল এই তিনটি বর্ণ হচ্ছে, আমরা এতদিন জানতাম এক প্রকার, এখন থেকে আমরা জানবো এই বর্ণগুলি প্রত্যেকটা দুটো করে ভাগ আছে। তাহলে ইয়কার একটা হচ্ছে অনুনাসিক ইয়কার, আর একটা হচ্ছে অনুনাসিক মানে অনুনাসিক না। এবারে এটার মানে কি? অনুনাসিক বলতে নাসিকার সাহায্য নিয়ে যেটা উচ্চারণ করা হবে, আর নাসিকার সাহায্য নিয়ে না করলে সেটা আপনার অনুনাসিক। মানে ব্যাপারটা ধরুন আপনি ইয় বলছেন, ইয় এখানে নাকে নাকে বলছেন। আমরা দেখবো অনেকে আমরা বলি যে যখন গান করে, বিশেষ করে অনেকে যে আমরা বলি ও তো নাকে নাকে গান করে, তো ব্যাপারটা সেরকমই। আপনি নাসিকার সাহায্য না নিয়ে করলে সেটা হচ্ছে অনুনাসিক বা নিরনুনাসিক, অর্থাৎ অনুনাসিক না সেই ইয়াকারটা। তাহলে ইয়া, আর নাকের সাহায্য নিয়ে বললে কেমন হবে? একটু নাক টেনে বললে ইয়া ইয়া এরকম শোনা হবে, নাকে নাকে শোনা হবে। সেরকম বয়ের ক্ষেত্রেও তাই, আপনি বয়ের ক্ষেত্রে একই রকম ভাবে কি বলবেন? একটা হচ্ছে অনুনাসিক বকার, তার উচ্চারণ নাকে নাকে করতে হবে। তাহলে আমরা এমনি বয়ের উচ্চারণ কেমন করি? দুটো ওষ্ঠ স্পর্শ করবে না, তাই তো? দুটো ওষ্ঠ স্পর্শ করবে না, তাহলে ওয়া নাকে নাকে করলে ওয়া, একটু নাকে নাকে ওয়া এরকম। একই রকম ভাবে লয়ের ক্ষেত্রেও তাই, অনুনাসিক লকার ল অনুসার, আর অনুনাসিক হলে ল ল ল, আর নাকে নাকে না করলে ল ল এইরকম। এবারে যখন শব্দের সাথে বলছেন তখন কেমন হবে? এখানেও তাই তাহলে হবে। তাহলে প্রথম বটা কেমন হবে? আচ্ছা সরি, কৃষ্ণ বন্দে, এটা উচ্চারণ করতে হবে। তাহলে প্রথম বটা আমাকে নাকে নাকে বলতে হবে, কৃষ্ণ, পরেরটা বন্দে, নাকে নাকে না, কৃষ্ণ বন্দে কৃষ্ণ বন্দে। প্রথম বটা একটু নাক মানে নাকের সাহায্য নিয়ে বলবেন, পরের বটা কোনো রকম যেরকম আপনি সিম্পলি বলেন সেরকম, কৃষ্ণ বন্দে। আমি আর একটা শব্দ লিখছি এরকম, ধরুন কৃষ্ণল লাতি, কেমন বলবো আমরা? কৃষ্ণল প্রথম লকারটা হচ্ছে নাকে নাকে, কৃষ্ণল লাতি কৃষ্ণল লাতি এরকম। এবার ধরুন আর একটা শব্দ নিয়ে হচ্ছে এরকম, কৃষ্ণ
याति। আচ্ছা গ্রামাম ইয়াতি করি আমরা, মিনিং থাকবে না এটার কোনো। গ্রামাম ইয়াতি তাহলে ইয়া, আচ্ছা ইয়ে ব হয়েছে, ইয়া হয়নি তাই তো। ইয়াতি তাহলে এটা কেমন হবে? প্রথম ইয়কাটা নাকে নাকে, গ্রামাই ইয়াতি, গ্রামাই ইয়াতি, গ্রামাই ইয়াতি। মানে চেষ্টা করবেন অনুনাসিক যেটা হবে সেটাতে একটু নাকের সাহায্য নিয়ে বলবেন। নাকে নাকে কথা বলে যেরকম বলেন সেরকমই নাকের সাহায্য নিয়ে বলবেন একটু। গ্রামাই ইয়াতি, গ্রামাই ইয়াতি, কৃষ্ণৌ লাতি, কৃষ্ণৌ বন্দে। ঠিক আছে ম্যাডাম? স্যার স্যার এখানে লটা তো অনুসারী মনে হচ্ছে, হ্যাঁ লটা তো অনুসারী মনে হচ্ছে উচ্চারণ। না, কৃষ্ণল দেখুন, ল কৃষ্ণল, কৃষ্ণাল কৃষ্ণল লাতি, লাতি। কৃষ্ণাল লাতি। আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। এই বিষয়টা একটু যদি প্রথমবার এগুলো হচ্ছে তো একটু অভ্যাস করতে হবে। মানে নাকে নাকে আমরা আজ পর্যন্ত ইয় ল ব হয় এটা কখনো জানতাম না, শুনিনি, কখনো উচ্চারণ করিনি। প্রথমবার হচ্ছে তো, এবারে একটু প্রথমবার নাকে নাকে, আগে প্রথমে শুধুমাত্র শব্দের সাথে করতে গেলে অসুবিধা হবে। এখন শুধুমাত্র আমাদের একটু অভ্যাস করতে হবে যে ইয়া 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 এইভাবে। সেরকম ভাবে ল ল মানে নাকে নাকে লয় বা ইয়া ল বা এর উচ্চারণটা একটু আগে করতে হবে, তারপরে শব্দের সাথে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার গৌরবাবু কিছু বলছিলেন? হ্যাঁ বলছি এইখানে যখন শব্দের সঙ্গে উচ্চারণ করছি তখন তো এই উচ্চারণগুলো, বয়ের উচ্চারণটা ধরুন যদি প্রথমটা ধরি, তাহলে পুরো বয়ের উচ্চারণ তো হচ্ছে না, হাফ বয়ের উচ্চারণ হচ্ছে। হবে তো, পুরোবার উচ্চারণ হবে তো। আমাদের এটা কৃষ্ণ বন্দে বলছি। অন্তস্থ বা, তাই তো, মানে দুটো ঠোঁট টাচ করবে না। হ্যাঁ ওয়া, তাহলে কৃষ্ণ, কৃষ্ণ নাকে নাকে বলুন, কৃষ্ণ বন্দে, কৃষ্ণ বন্দে। বটা যদি উচ্চারণ করি ওয়া, আর ওটা যদি হ্যাঁ নাকে উচ্চারণ করি তাহলে এটা কি হবে? ওয়া, হ্যাঁ হচ্ছে তো। এবার কৃষ্ণ বটা তো লাস্টে ওখানে হাফ হয়ে গিয়ে পরের বটাতে মুখটা খুলছে। এবারে যেহেতু এখানে তো আর মানে এখানে আসলে তো এটা হসন্ত আছে নিচে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তাই জন্য এটা আপনি মানে কৃষ্ণ ওয়া এরকম তো বলছেন না, আপনি হ্যাঁ জাস্ট শুধুমাত্র ব্যঞ্জনটাকেই টাচ করছেন, কোনো স্বরবর্ণ নেই এখানে। তাই জন্য হ্যাঁ মানে শোনাবে খুব ছোট। ওই হাফ মুখটা খুলছেন যেহেতু মানে উচ্চারণের সময়কালটা খুব সীমিত একেবারে, পরের বটা যেহেতু অকারের সঙ্গে বলছি তাই ওটা মনে হচ্ছে বেশিক্ষণ শোনাচ্ছে। এটা যেহেতু হসন্ত আছে তাই এখানে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে হাফ, হাফ না এটা, মানে ওই যেহেতু হসন্ত আছে বলে জাস্ট ব্যঞ্জনটাকেই বলছি আমি, কোনো স্বরবর্ণ উচ্চারণ করছি না। হরে কৃষ্ণ বন্দে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই সিলেবাস তাহলে পুরো কমপ্লিট, মন্দাক্রান্ত বাদ দিয়ে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিচ্ছেন? প্রিপারেশন কি, আপনারা নিজেরাই দেখছেন নতুন নতুন শ্লোকগুলো কত সুন্দর পড়ছেন। তো একটু জাস্ট পড়ার অভ্যাসটা রাখুন, এক্সামে কোনো রকম অসুবিধা হবে না। একটা অসুবিধা আমি দেখছি, আমি যখন পড়ছি ওই বইটা থেকে, তো প্রথম একটা দুটো শ্লোকগুলো ঠিক হয়ে যাচ্ছে, তারপরে যে কন্টিনিউ হচ্ছে না, তো একটু একঘেয়ে ব্যাপার চলে আসছে, তাই ওখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে সেটা আপনার মানে কোনো পড়তে অসুবিধা হচ্ছে না তাই তো, শুধুমাত্র একই রকম শ্লোক পড়ছেন বলে একটা সেই, হ্যাঁ কিরকম একটা মানে তখন বুঝতে পারছি কানে লাগে এই জিনিসটা। আচ্ছা যাই হোক, আমাদের বেসিকটা কিন্তু হ্রস্ব দীর্ঘ, মানে আমরা রিদিম বলুন বা শ্রুতি মাধুর্য সবকিছু ততক্ষণই বজায় থাকবে যতক্ষণ হ্রস্ব দীর্ঘের কোনো রকম হেরফের আমরা করছি না। হ্রস্ব দীর্ঘের হেরফের হওয়া মানে নিজেরাই বুঝতে পারবেন যে আমার সুর ঠিকঠাক যাচ্ছে না, আমার পড়াটা ঠিকঠাক হচ্ছে না, মানে আমি ব্রেক করছি, জিনিসটা বুঝতে পারবেন। আর হ্রস্ব দীর্ঘ ঠিক হওয়া মানে বাই ডিফল্ট আপনার চ্যান্টিংটা সুন্দর হওয়া। স্যার এই কর্মযোগের 24 নম্বর শ্লোকটা আর 26 নম্বর শ্লোকটা একটুখানি পড়ে দেবেন, মানে
ম্যাডাম মানে কোথাকার গীতাতে কর্মযোগ, হ্যাঁ গীতার কর্মযোগের 24 আর 26। এক মিনিট। আচ্ছা দেখুন, उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम् शङ्करस्य च कर्ता स्याम् उपहन्यामिमाः प्रजाः न ওটা बुद्धि। শ্যাম মটা বলুন। আগের হচ্ছে মানে শ্যাম হ্যাঁ, করে তারপর হর্ষ তারপরে উপা। উচ্চারটা পরেরটাই যাচ্ছে। উপা। আচ্ছা ঠিক আছে। 26-এরটা দেখুন, ন বুদ্ধিভেদম জনয়েদ। জনয়েদ মানে দ পর্যন্ত বলছি, তারপরেরটা শুরু হবে অ থেকে। অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম যোজয়েৎ সর্বকর্মাণি বিদ্বান নিযুক্তঃ সমাচরन्। ঠিক আছে স্যার। তো আচ্ছা, এরপরে এক্সামের বিষয়ে আমি মানে আগামী ক্লাসে এক্সামের বিষয়ে ইন ডিটেলস বলবো, মানে কিভাবে এক্সাম হবে আমাদের সব কিছু আমি ইন ডিটেলস পরের ক্লাসে জানিয়ে দেব। তো তাহলে প্রত্যেকে ভালো করে এবারে প্রিপারেশন নিন, মানে প্রত্যেকটা শ্লোক একবার ভালো করে পড়ে রাখুন, মানে কোনো শ্লোক এমনটা যেন না হয় যে পড়েননি, একটু জাস্ট পড়ার অভ্যাসটা করুন। আমাদের তো মুখস্থের কিছু নেই, শুধুমাত্র প্রত্যেক গীতার 3টে অধ্যায় পুরোটা একবার জাস্ট পড়ে নেবেন। আমাদের শুধু পড়াটাই করতে হবে, মানে আমাদের তো মুখস্থের কিছু থাকছে না। তো শুধু প্রত্যেকটা শ্লোক যেন একবার করে পড়েছেন এমনটা যেন হয়, মানে একেবারে নতুন শ্লোক হলে আপনাদের বলতে একটু অসুবিধা হবে এক্সামে। তো গীতার 3টে অধ্যায় ভালো করে পুরোপুরি পড়বেন একবার করে অন্তত। আর স্তোত্রগুলো তো পড়তে বেশিক্ষণ তো লাগবে না, আর গীতার স্তোত্র যেগুলো আমাদের হয়েছে সেগুলো একবার করে পড়ে ফেলবেন। আচ্ছা, আর ছন্দের ক্ষেত্রে আমি বলেছি আপনাদেরকে আমি সারপ্রাইজ দেবো, তাই তো? মানে প্রত্যেকটা ছন্দের সুরগুলো ভালো করে মনে রাখবেন, আমি নতুন শ্লোক ওখান থেকে ধরতে পারি। স্যার ছন্দ যে আপনি নতুন কিছু দিলেন, আমাদের আগে যে মানে যে ছন্দে করিয়েছেন যেটা, সেটা একবার বলে নিয়ে বলতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, বলে নিয়েও বলবেন, কোনো অসুবিধা নেই। স্যার একটা কথা ছিল, আমি তো আজকে জয়েন করতে পারলামই না, রাস্তায় ছিলাম ট্রেনের মধ্যে। তো বলছি ওই সিলেবাসটা কি আপনি আমাদের দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে? সিলেবাসটা তো প্রথমবারে দেওয়া হয়েছিল, আমি আজকে এখনই পাঠিয়ে দিচ্ছি আর একবার। একটু হয় প্লিজ, একটু যদি হয় খুব ভালো হয়। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আর একবার, এখনই পাঠিয়ে দিচ্ছি। বাকিটা তো আজকে শুনলাম, আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু ভিড়ের ট্রেনে বোঝেনি তো, সম্ভব না সেটা। ঠিক আছে, অসুবিধা নেই। আর ওই আরেকটা অনুরোধ করেছিলাম, ওই সরস্বতী স্তোত্র আগের দিন আপনি ওই আমি পাঠিয়ে দিয়ে প্রথম পাঠিয়ে দিয়েছেন না? ও আচ্ছা, স্তোত্রটা পাঠিয়ে দিয়েছি, পিডিএফটা পাঠাতে হবে। ওই ভারী সুন্দর স্তোত্রটা তো, ওই জন্য পুরোটা আমি পাঠিয়ে দিয়েছি, ওটা দেখলে ভালো লাগতো, এই আর কি, সামনে সরস্বতী পুজো আসছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা পাঠালাম এটাই আমাদের এক্সাম সিলেবাস, ঠিক আছে? এক্সামের সিলেবাস এটাই। আমি শুধু মান্দাক্রান্তটা বাদ আছে, ওটা আমি ওখানে কেটে দিয়েছি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম স্যার, আর কি ক্লাস হবে এর মধ্যে? আচ্ছা, ক্লাস একবার নেক্সট উইকে, মানে একটা আপনারা কেমন কি প্রিপারেশন, তার উপর একটা জাস্ট মানে প্রত্যেকে একটু, আমি একটা পরীক্ষার আগে একটা মানে ছোট পরীক্ষা আর কি,
আচ্ছা আচ্ছা, টেস্ট আর কি, ফাইনালের আগে একটা যেমন হইতে টেস্ট হয়। পারে একটা, যে আপনারা কেমন কি প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেককে একটা র্যান্ডমলি যে ধরা যেখান থেকে আচ্ছা খুশি, আচ্ছা এরকম একটা হতে পারে একটা, ঠিক আছে? সেটা পরীক্ষার মতো আচ্ছা হবে না যে একজনকে আমি ধরে যাচ্ছি, এবার একজনকে হুম হুম, একবার এই শ্লোক ধরলাম, মানে এইভাবে একটা প্রত্যেকে যাতে একটা মানে কি বলবো একটা এক্সামে তো এরকমই করা হবে, তার আগে একটা প্রিপারেশন যাতে হয়ে যায়, সেরকম একটা করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের একটু ফিডব্যাক জানাবেন নেক্সট ক্লাসে, মানে ক্লাসটা কেমন অভিজ্ঞতা হলো, বা এর মানে আরো কিছু বেটার কিভাবে করা যায়, সেরকম যদি কোনো সাজেশন থাকে কারো, তো নেক্সট আচ্ছা ক্লাসে আচ্ছা একটু ফিডব্যাক ভেবে রাখবেন সবাই। মানে ফিডব্যাক বলতে আমি বলছি না কোনো কিছু একটা বড় মানে ভাবার বলতে আর কি, একটু পজিটিভ বলতে মানে ক্লাসের বেটারমেন্টের জন্য আর কি করা যায়, বা আরো কিভাবে করলে আপনাদের সুবিধা হতে পারে, আচ্ছা এরকম আচ্ছা সাজেশন আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, তো এটা কি আরেকটা মানে হায়ার লেভেল একটা আছে, এটা এটার আমাদের একটা হলো আছে, মানে একটা লেভেল 2 আছে, লেভেল সেখানে 2। হচ্ছে মেইনলি আপনাদের বেদিক চ্যান্টিং, মানে উপনিষদ চ্যান্টিং, বেদের আচ্ছা আচ্ছা কয়েকটি ধরুন সূক্ত থাকতে পারে, প্রাথমিক বা প্রসিদ্ধ কিছু সূক্ত, যেমন দেবী সূক্ত, আচ্ছা মেধা সূক্ত, অগ্নি সূক্ত, হুম হুম হুম, এরকম বৈদিক চ্যান্টিং মেনলি রাখা হয়েছে লেভেল 2 তে। আচ্ছা ঠিক এটাতে আছে। যেমন আপনারা লৌকিক চ্যান্টিং শিখলেন, মানে বৈদিকের বেদের বাইরে হ্যাঁ পুরোটাই, সেরকম ওখানে আচ্ছা আচ্ছা মানে বৈদিক চ্যান্টিংই থাকবে। স্যার ওটা কি সে কন্টিনিউ হয়ে যাবে মানে হ্যাঁ, ওটা পরের? কন্টিনিউ হবে। আপনাদের ধরুন এক্সাম হচ্ছে, ধরুন আপনাদের 7 বা 8 তারিখে সম্ভবত এক্সামটা হচ্ছে আমাদের। হুম এক্সাম হচ্ছে আপনারা 8 তারিখের পরে, আপনাদের যেহেতু এক্সামটা তো ওরাল, মানে ওখানে তো আর মানে আপনারা পাস করেছেন কিনা সেটা জানার আর বেশি সময়ের প্রয়োজন নেই, নেক্সট দিনেই বা সেই মুহূর্তেই জানতে পারবেন আপনারা। এবারে আপনাদের অ্যাডমিশন প্রসেস আমি জানিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমাদের ওটা অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত যে লেভেল 2 তে অ্যাডমিশনের জন্য লেভেল 1 এর সার্টিফিকেট বা মার্কশিট কিছু একটা আপলোড করতে হবে। তো এবারে সেটা অতটা ফাস্ট হয় না, যেহেতু আমাদের এই 4 মাসের কোর্স তো, আর ইমিডিয়েট হচ্ছে লেভেল 2 শুরু হয়ে যায়, মানে এটার এক্সাম শেষ পরেরটা শুরু হয়ে যায়। তো সার্টিফিকেট আপনারা হয়তো হাতে পাবেন না ওখানে আপলোড করে দেওয়ার জন্য, ওই জন্য ওখানে আপনাদের যে কোনো একটা ধরুন এইচএস, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক কোনো একটা সার্টিফিকেট, আর লেভেল 1 এ কত পেয়েছেন সেই নাম্বারটা ওখানে একটা জায়গা থাকে, সেটা লিখে দিতে হবে। প্রতিবারই ওটা হয়ে থাকে, যেহেতু ওটার আর কি সময় থাকে না, সার্টিফিকেট পেয়ে যে আপলোড করে স্যার একটু অ্যাডমিশন জিজ্ঞাসা করছি, ওইটার একটু জিজ্ঞাসা করছি, লেভেল 2 ডেট এবং টাইম কি একটু এই থাকবে একই, নাকি সেম অন্য? সেম একদম, মানে বুধবার সন্ধ্যা 7টা বা 7:30। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা জানতে একটু আর স্যার সুবিধা হলো, কারণ কিছু কিছু কাজ ক্ষমতা থেকে এই যায়নি। বলুন গৌরববাবু, বলুন। অনেক হ্যাঁ ধন্যবাদ বলছি স্যার। এই যে পরীক্ষাটা হবে এই নাম্বারগুলো কি কোনো ওই ব্রেকআপ আছে নাকি মানে একটা জাস্ট মানে ওভারঅল একটা নাম্বার আসবে? না, ওভারঅল একটা নাম্বার আমাদের 50-50 পরীক্ষা হবে, ওভারঅল একটা নাম্বার আসবে। এবারে আপনারা মানে আমাদের যে নাম্বার যে সিস্টেম সেটা জানেন, মানে কততে কি পাস। এবার আপনাদের যেহেতু এটা চ্যান্টিং কোর্স, তো এখানে সাধারণত ফেল আজ পর্যন্ত কেউ করেনি, আর ফেল কেউ করবে না আশা করি, কারণ এখানে ফেল করাটা অসম্ভব এক প্রকার। আপনারা ক্লাসে দেখছেন কেউ এমন একটা খারাপ বলবে না যেখানে আমি পাস মার্ক মানে 18 বা 20 দিতে পারবো না, হুম এটা তো এখানে হয় না। স্যার আমি তো খুব উইক, আমি তো ভীষণ ভয় পাচ্ছি এখন না, আপনি থেকেই। ভয় পাচ্ছেন, কিন্তু আপনি যেটা বলছেন সেখানেও মানে মানে 18-20 দেওয়ার মতো আপনি খারাপ বলছেন না, যে আমি কি 50-এ আপনাকে আমার 30 এখানে নাম্বার আমি কেটে নেবো। মিনিমাম মানে 15 পেতে হবে। হ্যাঁ, 50-তে যেটা থাকে সম্ভবত 17 নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ও ঠিক আছে, আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো বলেন, তো ওই যে আপনি স্যার ম্যাক্সিমামটাই একটা পাবেন। একটা প্রশ্ন স্যার করছি, বলুন। বলছি স্যার এই যে চণ্ডী পাঠ যেটা, সেটা কি মানে কোন ইয়ের, মানে বৈদিক বা নন বৈদিকের মধ্যে এটা? চণ্ডীপাঠ
আচ্ছা, চণ্ডী চণ্ডী যে আমাদের পাঠকে আমরা মানে চণ্ডী তো অ্যাকচুয়ালি মানে মানে বেদের তো না। আচ্ছা, এটা আমাদের এখানের মধ্যে ইয়ে নেই। একটা দ্বন্দ্ব, তাই তো? চণ্ডীপাঠ আসলে মানে তো ওটা তো মানে বৈদিক চ্যান্টিং এর অংশভূত হচ্ছে না। হুম। দেবতার স্তুতিমূলক, যেমন আপনি শ্রীমদ্ ভগবত গীতাকে যেরকম রাখছেন একটা, সেরকমই ওটা ধরুন দেবের স্তুতিমূলক আর কি। তো ওটা লৌকিক চ্যান্টিং এর মধ্যেই পড়ে। লৌকিক চ্যান্টিং ঠিক না, আসলে বৈদিক চ্যান্টিং এর বাইরে যা কিছু সবকিছুই লৌকিক চ্যান্টিং। লৌকিক চ্যান্টিংকে আমরা স্পেসিফাই করতে পারি না, যেটা আমরা ওটার প্রয়োজনে পড়ে না, এ- মানে যাহা এ- বৈদিক তাহা এইটার লৌকিক। এইটার কোনো আলাদাভাবে কোনো আচ্ছা, হ্যাঁ, মানে বলছি বৈদিক চ্যান্টিং বলতে আমরা বেদের মধ্যে যেগুলো পাচ্ছি, মানে যেটা একদম পার্টিকুলার বেদকে যদি আমরা একটা গ্রন্থ হিসেবে নিই, সেই গ্রন্থের মধ্যে যা ইনক্লুডেড সেটাই হচ্ছে বৈদিক। সেখানে আমরা উপনিষদ পাচ্ছি, আহ সংহিতা ভাগে হচ্ছে আমরা মন্ত্রগুলো পাচ্ছি, মানে সূক্ত পাচ্ছি সেগুলো। এবারে চণ্ডী তো আর আমাদের মানে বেদের অংশ না। যেমন গীতা যেটুকু জানি স্যার একটু বলুন। বলার একটু বলছি। আর চণ্ডী তো আমরা যেটা পড়ি সেটা তো মার্কণ্ডেয় চণ্ডী, ওটা মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। পুরাণের অংশ এটা। তো সেই জন্য থেকে পুরাণ, হ্যাঁ। তবে এর মধ্যে দুটো তিনটে আছে, অধ্যায় আছে, যেমন দেবী সূক্ত, রাত্রি সূক্ত, এগুলো কিন্তু হ্যাঁ, বৈদিক দেবী সূক্ত মন্ত্র। ওগুলো বেদের অংশ, মানে যেগুলো কিছু কিছু হ্যাঁ, সেটা তো খুবই কম একেবারে, হ্যাঁ, খুবই তিনটে কম, সূক্ত সেটা খুবই রয়েছে। কম। হুম। এবার ওগুলো এসছে ওগুলো মানে মানে দেবীর স্তুতিমূলক, তো এবারে বেদের যেখানে যেখানে দেবীর স্তুতি আছে সেগুলো ওখানে সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ, ওখানে এখানে যেমন গীতা মানে এখন দেবীর স্তুতি করতে গিয়ে বেদেও যেখানে যেখানে দেবীর স্তুতি পাওয়া গেছে সেগুলো ওখানে সংগ্রহ করা হয়েছে। যেমন আমাদের গুরুস্তোত্র, গুরুস্তোত্র বলে আসলে মানে একটা পার্টিকুলার গুরুস্তোত্র, এতগুলো শ্লোক আছে এরকম গুরুস্তোত্র আমাদের নেই। সংস্কৃত বাংলায় গুরুস্তোত্র কোনো পার্টিকুলার একটা স্তোত্র না। এবার গুরুস্তোত্র বলতে আমরা কি বুঝি, মানে গুরুকে শ্রদ্ধা এখানে জ্ঞাপন করে আমাদের সংস্কৃতে যত শ্লোক পাওয়া স্যার যায় সেই সমস্ত শ্লোকগুলির একটা যেটা কালেকশন। আমি আর একটা জিনিস হ্যাঁ। আপনার কথাগুলো প্রচন্ড একটা জড়িয়ে গুরু আসছে। গীতা বলে গ্রন্থ আছে, হুম? জানা ছিল এখানে যে এটা টোটাল কালেকশন বোধহয় আছে। এখানে যে ছন্দ হ্যাঁ, আমরা কিছুটা পড়লাম, পড়েছিলাম। যেগুলো আচ্ছা, একটু কথা একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে, তো মানুষবাবু বলুন। সেখানে কি হ্যাঁ, না, যেটা বলছিলাম স্যার, ওই গুরু গীতা বলে একটি গ্রন্থ আছে, হ্যাঁ, গুরু গীতা। ওইটাতে বোধহয় ওই কালেকশন গুলো সব আছে। হ্যাঁ, এবারে আমাদের মানে স্তোত্রমূলক যত আমরা গ্রন্থ পাই, এমনি ধরুন আমাদের এমনি যেগুলো আমরা মানে বিভিন্ন জায়গায় পাই, সেখানেও গুরুস্তোত্র দেখবেন আছে, কোনো জায়গাতে 8টা শ্লোক আছে, কোনো জায়গাতে 14টা আছে। গুরুগীতা তো প্রচুর শ্লোক আছে ওখানে। তা এগুলো সব কি মানে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে যত শ্লোক আছে তাদের একটা কালেকশন। মানে যেমন আমরা শিবতাণ্ডব স্তোত্র কি একটা পার্টিকুলার স্তোত্র, এখানে এতগুলো শ্লোক আছে, মানে কোনো একজন রচনা করেছেন এই শ্লোকগুলি, সেই শ্লোকগুলি নিয়ে এই স্তোত্রটা হয়েছে। ঠিক এরকম গুরুস্তোত্র একটা পার্টিকুলার কোনো এরকম না, মানে একটা যে কেউ একজন মানে 8টা শ্লোক লিখেছেন সেটাকেই গুরুস্তোত্র হিসাবে বিবেচনা করা হয়, এরকমটা না। গুরুস্তোত্র হচ্ছে মানে একটা কালেকশন, গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে যত শ্লোক আছে তার একটা কালেকশন। ঠিক সেরকম আমাদের চণ্ডীর ক্ষেত্রেও তাই, যে দেবীর স্তুতি করতে গিয়ে যেখানে বেদের মানে যেখানে বেদের মন্ত্রে আমরা মানে দেবীর স্তুতি পাচ্ছি সেগুলো ওখানে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, মানসবাবু কিছু বলছিলেন, ছন্দের বিষয়ে কিছু একটা বলছিলেন। হ্যাঁ বলছিলাম, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি আমরা যে ছন্দগুলো মানে যেটুকু শিখলাম এখন বিভিন্ন ওই শব্দ সংখ্যা দিয়ে, ওখানেও কি ওই রুল অ্যাপ্লাই করা যে মানে হয় না, নাকি সেরকম কোনো কিছু আলাদা কোনো ছন্দে পড়া, এটা একটু জানার ছিল। মানে আমি সাউন্ড ঠিকঠাক পেলাম না, মানে কোশ্চেনটা বোঝা গেল না। আরেকবার স্যার প্লিজ মনে বলুন। হচ্ছে আমারও একটা এরকমই কোশ্চেন ছিল। বলুন বলুন। সিগন্যালের বড় ডিস্টার্ব হচ্ছে স্যার।
আচ্ছা গৌরববাবু বলছি বলুন, তাহলে আপনার কোশ্চেনটা যদি আমরা যে একই হয় তাহলে। ছন্দগুলো শিখলাম হ্যাঁ ঠিক কথাটা আচ্ছা মানসবাবু আপনি মিউট করে দিন, গৌরববাবু বলুন, তাহলে যদি কোশ্চেনটা একই হয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমারও প্রশ্ন ছিল যে আমরা যে এখানে যে ছন্দগুলো স্তোত্র বলার জন্য যেসব ছন্দগুলো শিখলাম, হুম। সে বেদিক চ্যান্টিং আছে যেগুলোতে, সেগুলো কি ওরকম আলাদা আলাদা কোনো ছন্দ আছে, নাকি আগের দিন যেরকম শান্তি মন্ত্রটা শিখলাম সেই রকম ভাবে একই সুরে পুরোটা বেদিক চ্যান্টিংটা করা হয়? বেদিক চ্যান্টিংটা সম্পূর্ণ আলাদা। বেদিক চ্যান্টিং এর ক্ষেত্রে ছন্দ রয়েছে, এবারে সমস্যা হচ্ছে আমরা যেটা মানে যে ছন্দগুলো শিখেছি, মানে লৌকিক ছন্দ যেগুলো, সেগুলো আসলে অক্ষর ছন্দ, ঠিক আছে। আর বেদের ক্ষেত্রে ছন্দটা কি, বেদের ক্ষেত্র ধরুন আমি একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, বেদের ক্ষেত্রে ওই যে ক্রমটা, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমাদের লৌকিক ছন্দে কিন্তু ক্রমটাই ইম্পর্টেন্ট। আমরা বলছি যে একটা ইন্দ্রবজ্রা ছন্দে একটি পাদে 11টি অক্ষর থাকবে, বেদের ক্ষেত্রে হচ্ছে ওই অক্ষর সংখ্যাটা ইম্পর্টেন্ট, ক্রম ইম্পর্টেন্ট না। আর আমাদের লৌকিক ছন্দের ক্ষেত্রে 11টা অক্ষর, ওটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্রমটা। আমি 11টা অক্ষরের ক্রম পাল্টে দিলে ছন্দ পাল্টে যাচ্ছে, বেদের ক্ষেত্রে সেরকম কিছু ব্যাপার নেই। বেদের ক্ষেত্রে 11টা অক্ষর, এটাই ওখানে অক্ষর সংখ্যাটাই, অক্ষরের ক্রম কি আছে ওটা ম্যাটার করছে না। তাই জন্য ওখানে এরকম পার্টিকুলার সুরে পড়া হবে না, যে যেহেতু আমাদের লৌকিক ছন্দে কি হচ্ছে, 11টা অক্ষরের ক্রম পাল্টে গেলে ছন্দ পাল্টে যাচ্ছে, পড়ার স্টাইল পাল্টে যাচ্ছে। সেটা 11টা অক্ষরে হচ্ছে না, কিন্তু পরবর্তী আস্তে আস্তে অক্ষর সংখ্যা বাড়তে থাকলে সেটা হতে থাকছে আমাদের। অর্থাৎ সেম অক্ষর সংখ্যা, কিন্তু ক্রম চেঞ্জ বলে পড়ার স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু বেদের ক্ষেত্রে এরকম না, বেদের ক্ষেত্রে পুরোটাই অক্ষর, অর্থাৎ জাস্ট ওখানে অক্ষর কাউন্ট করেই বলা হয় এই ছন্দ। যেমন আমরা 11টা অক্ষরে কি জানি, ত্রিষ্টুপ, তাই তো? তাহলে 11টা অক্ষর থাকলে সেটাকে আমরা ত্রিষ্টুপের মধ্যে ফেলছি। তাহলে বেদের ক্ষেত্রে হচ্ছে ত্রিষ্টুপ, মানে ত্রিষ্টুপ আছে, ইন্দ্রবজ্রা নেই। তাহলে কি হচ্ছে, বেদের ক্ষেত্রে হচ্ছে ত্রিষ্টুপ, অর্থাৎ 11টা অক্ষর থাকলেই সেটা ত্রিষ্টুপ ছন্দ। কোন ক্রমে আছে না আছে ওখানে দেখার কোনো প্রয়োজনই নেই আমাদের। আচ্ছা, এই ত্রিষ্টুপের নিয়মটাও সেম, মানে কোথায় গিয়ে থামতে হবে? না, এবারে বেদের ক্ষেত্রে তো চ্যান্টিং আমরা ওইভাবে করি না, বেদের ক্ষেত্রে তো পার্টিকুলার একটা বেদ আর কি, মানে সংহিতা, তো মানে আমরা গদ্যের মতো করে পড়ি, ওটা তো আর একটা ওই পদ্যের মতো করে পড়া হয় না। ওই জন্য বললাম যে আচ্ছা ওখানে 11টা অক্ষরটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ওখানে ত্রিষ্টুপ পর্যন্তই শেষ। আর আমরা লৌকিক ছন্দে কোথায় আসছি, ত্রিষ্টুপের পরেও এই ক্রমে থাকলে ইন্দ্রবজ্রা, অন্য আর একটা ক্রমে হলে উপেন্দ্র বজ্রা। তাহলে ওখানে লৌকিকের ক্ষেত্রে হচ্ছে ক্রমে আসছি আমরা, ক্রম হচ্ছে ইম্পর্টেন্ট, ক্রম অনুযায়ী আমাদের সবকিছু ঠিক হচ্ছে। আর বেদের ক্ষেত্রে হচ্ছে এখানে 11টা অক্ষর আছে, তাহলে এটা ত্রিষ্টুপ ছন্দ। কোন ক্রমে আছে এটার আর কোনো তাৎপর্য নেই, মানে এই ক্রমে থাকলে আমি এই ছন্দ বলবো এরকম কিছু নেই আর। হ্যাঁ, মানে ধরুন ত্রিষ্টুপ ছন্দ আছে, কোনো অনুষ্টুপ ছন্দ আছে, মানে বেদের ক্ষেত্রে, কিন্তু ছন্দটা আলাদা হবে না, একই রকম ভাবে পড়বো, আমরা সেম ছন্দতেই পড়বো, ওখানে সেম যেহেতু সুরেই পড়বো। গদ্যের মতো করে পড়া হবে, হ্যাঁ হ্যাঁ, তাই জন্য ওখানে আমাদের আর কি মানে সুরের মানে কোনো পার্টিকুলার সুরে তো পড়ছি না আমরা, ওই জন্য ওখানে পড়ছি না। গদ্যের মতো পড়া হচ্ছে বলে জাস্ট আমরা শুধু ওখানে ছন্দ নির্ণয় বলতে কি, এত 8টা অক্ষর আছে তাহলে এটা অনুষ্টুপ। যেরকম আমাদের মানে লৌকিক ছন্দের ক্ষেত্রে 11টা অক্ষর আছে, এই ক্রমে আছে, তাহলে এটা ইন্দ্রবজ্রা, বাবা এটা এই ক্রমে আছে তাহলে উপেন্দ্র বজ্রা, এরকম যেরকম ব্যাপারটা আছে। বেদের ক্ষেত্রে সেরকম কিছু নেই, বেদের ক্ষেত্রে 11টা অক্ষর আছে, এটা ত্রিষ্টুপ, ওখানেই শেষ। মানে 11টা অক্ষর কোন ক্রমে আছে তাতে আমাদের তো পড়ার স্টাইল চেঞ্জ হচ্ছে না, আমরা তো পড়বো। মানে অগ্নিমিলে পুরোহিতাই যজ্ঞস্য দেবমৃত্যুবিজম হোতারম রত্নধাতমম, এটা একটা ত্রিষ্টুপের মন্ত্র, অগ্নিসূক্তের প্রথম মন্ত্র। তাহলে এখানে কি আমরা এইভাবেই পড়বো, সে যে ক্রমেই থাক, আমাদের পড়ার স্টাইলটা গদ্যের মতোই থাকছে। বুঝতে পেরেছি। ওই জন্য কি পড়ার ক্ষেত্রে শুধু স্বরটাই ম্যাটার করে, যেমন আমরা আগের দিন দেখছিলাম উদাত্ত অনুদাত্ত স্বরিত, জাস্ট এই 3টে স্বরকে মেনটেন করতে হয়। গদ্যের মতো পড়ছি এবং 3টে স্বরকে মেনটেন করছি।
ঠিক আছে স্যার। ঠিক আছে, হুম। তো তাহলে প্রত্যেকে তাহলে ভালোভাবে অভ্যাস করুন। আমরা নেক্সট উইকে তাহলে একবার প্রত্যেকে কেমন কি প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন তার একটা ডেমো হয়ে যাবে। র্যান্ডমলি যেখান থেকে খুশি আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব, যে কোনো স্তোত্রের যে কোনো শ্লোক বা নতুন কোনো শ্লোকও জিজ্ঞাসা করতে পারি লিখে, যে বলে দেবো ছন্দটা, বলে দেবো যে এই ছন্দে আছে, আমাদেরকে ওই পার্টিকুলার ছন্দ যে সুরে শিখেছেন সেই সুরে ওই শ্লোকটাকে বলতে হবে, এরকমও জিজ্ঞাসা করব। ঠিক আছে, তো আপনাদের কাছে একটা সুযোগ থাকছে যে পরীক্ষার আগে এক সপ্তাহ প্রিপারেশন নিচ্ছেন, একটা ডেমো হয়ে যাচ্ছে, আর নেক্সট উইকে পরীক্ষা দিচ্ছেন। প্রত্যেকেই আশা করি ভালো পারফর্ম করবেন এক্সামে, ভালোই নাম্বার পাবেন, ফেল করার তো কোনো ব্যাপারই থাকছে না, প্রত্যেকেই ম্যাক্সিমামটাই পাবেন আশা করি। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। আপনি ভালো থাকবেন। শুভরাত্রি।